নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটি চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যা মাংসের স্বাদকে হার মানাবে। দারুণ স্বাদের ডিম আলুর ডালনা। আমরা সকলেই ডিম আলুর ডালনা প্রায় বানিয়ে থাকি, কিন্তু এই ডিম আলুর ডালনার রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে। আজ আমি কেমন করে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো বানানো যাক। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবকিছু দিয়ে মিক্সারে একটি মশলা তৈরি করে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম। লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরপর সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে নেড়ে লাল করে ভাজতে থাকলাম। ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নিলাম। আমি ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নেড়ে চেড়ে লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে যে মশলাটা আমি আগে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা বাটাটা ভালো করে নাড়তে থাকলাম। কিছুক্ষণ মশলাটা নেড়ে চেড়ে কষানো হয়ে যাবার পর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালো করে নেড়ে কষতে থাকলাম। কিছুক্ষণ কষার পর কুচি করা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবারও ভালো করে মশলা কষতে থাকলাম। 10 মিনিটেরও বেশি সময় নিয়ে মশলা কষতে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলা কষতে হবে। তারপর ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দিলাম। মশলার সাথে আলু আর ডিম ভালো করে কষতে থাকলাম। কিছুক্ষণ কষার পর ওর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেবার পর ভালো করে আরেকবার নেড়ে নিলাম। কুচনো ধনে পাতা দিয়ে নেড়ে নিলাম। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। সুন্দর একটা কালারও আসবে, আর ঝাল কম হলে সেটাও ঠিক হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নিলাম। 5 মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ডিম আলুর ডালনার রেসিপি রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা লোভনীয়। এই দুর্দান্ত স্বাদের ডিম আলুর ডালনার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল।